আসসালামু আলাইকুম। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে ব্রকলি আর গাজরের ভাজি তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা ব্রকলি, এটাকে এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একটা গাজর এরকম লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। একটা টমেটো এরকম টুকরো করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি 7-8টা। আপনারা চাইলে এই সাইজের চিংড়িগুলোকে ছোট করে নিতে পারেন বা ছোট চিংড়ি নিতে পারেন। প্রথমে আমরা গাজর আর ব্রকলিটাকে 1 মিনিট বয়েল করে নেব। চুলায় আমরা একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। এবার এর মধ্যে গাজর দিয়ে দিচ্ছি। ব্রকলি দিয়ে দিচ্ছি। এবার আমরা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার নামিয়ে পানিটা ছেঁকে নেব। এবার আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ লবণ। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমরা আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে আমরা 2 মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা গাজর আর ব্রকলি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এবার মিডিয়াম লো হিটে আমরা 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে আমরা একটু নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গাজর আর ব্রকলির ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Mm-hmm.